আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইংলিশ ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আজকে একটা বড় ব্লগ করার চেষ্টা করছি, জানি না কীরকম হবে, তবে অবশ্যই সবাই সাপোর্ট দিবেন। আর দেখেন এগুলো হচ্ছে ফুলকো ফুলকো তেলের পিঠা। তেলের পিঠা তো অনেক প্রিয় একটা খাবার, আমার মেয়ের বিশেষ করে খুব পছন্দের। তবে তেলের পিঠা সবাই খেতে পারে না, কারণ তেলের পিঠাটা যেহেতু পুরোটাই তেলে ডুবানো থাকে, প্রচুর তেল থাকে, যার কারণে কিন্তু গ্যাস্ট্রিকটা বাড়িয়ে দেয়। তো ওর খুব প্রিয় বলে আমার আম্মু বানিয়েছিল। তো দেখেন এখানে কিন্তু আমি আবার যেহেতু আজকে বাসায় নারকেল ভেঙেছিল, সেখান থেকে আমি নারকেল কুড়িয়ে তারপরে এই যে এখানে আখের গুড় দিয়ে আর মুড়ি দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেয়েছেন কি না এইভাবে সেটাও জানাবেন। আর এই যে এইভাবে বিশেষ করে তখন সকালবেলা অনেক বৃষ্টি পড়ছিল, এইভাবে পিঠা আর এই যে নারকেলের মাখানিটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। আমাদের খুলনাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গায় এরকম বৃষ্টি হয়েছে কিনা জানি না, আমাদের খুলনাতে তো বৃষ্টি থামার কোনো লক্ষণই আমি দেখছি না। তারপরে আজকে আম্মু দুপুরে দেখেন পটল দিয়ে কিন্তু আপনার মাছ রান্না করেছিল। আমাদের আবার মাছ দিয়ে তরকারি রান্না না করলে আমাদের মানে খাওয়াটা হয় না এরকম। আবার দেখেন আজকে এই পুঁটি মাছ আর পটল ভাজা ছিল, আস্তে আস্তে ভাজা ছিল। এই আস্ত ভাজা মানে দুইটা এক ধরনের রেসিপি, পটলের তরকারি আবার পটল ভাজা, কারণ পটল ভাজাটা আমার মেয়ে পছন্দ করে, আবার পটলের তরকারি পক্ষে তো চায় না, যার কারণে ওইভাবে পটল ভাজা। তো এই যে দেখেন এখানে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে। আমার বাগান থেকে টুকিটাকি সবজি টুকিয়ে মানে কুড়াই এনেছিলাম, কারণ বাগানের অবস্থা তো খুবই খারাপ। বাগান তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাগানের কী অবস্থা বানিয়েছে, নাহলে কিন্তু এই পুঁইশাকগুলো আরও বেশি সুন্দর হতো। তো এই দেখেন এখানে পুঁইশাক ছিল, আবার মাঝে মাঝে একটা ঢেঁড়সও পাবেন, মাঝে মাঝে একটা বেগুনও পাবেন, কারণ এগুলো টুকিটাকি একটা দুইটাই ছিল। তো আম্মু বলছিল মিক্সড সবজি দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খুব মজা হয়। দেখেন আর এগুলো কিন্তু মিষ্টি কুমড়া না, এগুলো কিন্তু মিষ্টি আলু। তো একটা মিষ্টি আলু ছিল, তো এটা আমরা অনেক দিন দেখি নাই, যার কারণে হঠাৎ করে মানে দেখার পরে আম্মু বললো যে এগুলো সব একটু একটু করে আছে, এগুলো দিয়ে পুঁইশাক দিয়ে খেতে খুব ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে। তো আম্মু কিন্তু এভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছিল। তো আমার চ্যানেলটি যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।